আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আজকে গরুর গোস্ত কাঁঠালের দানা দিয়ে আলু দিয়ে রান্না করব। তা আমি কুটে বাটে নেই, আপনারা আমার রেসিপিটা যদি ভালো লাগে ফলো করেন। এই যে আলু দিব আর এই যে কাঁঠালের দানা দিব। এই যে পরিমাণ মতো তেল দিলাম, গরম মশলা দিয়ে দিলাম, তারপরে মরিচ পেঁয়াজ সব দিয়ে দিলাম। কাঁঠালের দানা কুটে নিতেছি। কাঁঠালের দানাটা সাবধানে কাটবেন, কারণ কাঁঠালের দানা পিছলা থাকে কত সময়। কেটে নিলাম, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, একটু পানি দিয়ে দিলাম। এখন যত শুকনো উপকরণ সব দিয়ে দিব। আদা রসুন বাটা দিয়ে দিলাম, পরিমাণ মতো মরিচের গুঁড়া দিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এটা ধনিয়া জিরা ফাঁকি, গরম মশলা বাটা, এই যে গরম মশলা বাইটা রাখছিলাম সেটা একটু দিয়ে দিলাম। আমি ভালো করে কষাই নিই। মশলাটা ভালো করে কষাইয়া তেল উপরে উঠে গেছে, এই যে গোস্তটা দিয়ে দিব। মিষ্টি লাউ দিয়ে, তারপরে পাইনা লাউ কদু দিয়ে আপনারা রাইন্দা খাইয়া দেখতে পারেন। তারপর কাঁঠালের দানা দিয়ে আলু দিয়ে খাইয়া দেখতে পারেন। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতেছে আলু দিয়ে আর কাঁঠালের দানা দিয়ে গরুর মাংসের রেসিপিটা। এই যে ঢাকনা উঠায় 2-3বার কষাই নিচ্ছি। এখন এই যে কাঁঠালের দানা আর আলু দিয়ে দিবেন। এখন দিয়ে ভালো করে কষাইয়ে একটু ঝোল দিব, ঝোল দিয়ে আবার 2-3বার কষাবো, কষাইয়ে তারপরে মনে করেন যে ঝোলটা দিয়ে দেবেন। পানি দিয়ে দিলাম, এই পানি দিয়ে কষাবো সুন্দর করে। মাংসটা সিদ্ধ হয়ে যাবো, আলুটাও সিদ্ধ হয়ে যাবে, তারপরে ঝোল দিয়ে দেবো। দেখেন কি সুন্দর করে ভাজা ভাজা করে কষাই দিবেন। এই যে তরকারিটা হয়ে গেছে, এখন নামাই নিব। একদম সিদ্ধ হয়ে গেছে, কাঁঠালের দানাও সিদ্ধ হয়ে গেছে, এই যে আলুও সিদ্ধ হয়ে গেছে। এখন নামাই নিব, বড়া করে ফেলাবো।